শালা কেবলা চোদা, আগে যদি জানতাম তোমার গ্রামে এসে এরকম কাজ করতে হবে তাহলে তোমার সঙ্গে কখনোই আমি পালাতাম না। বাইগান এক দু মাসের ব্যাপার তো, তারপরে আমরা বোম্বে চলে যাবো। দেখ বাইগান কেমন বইয়ের ভেড়া। বউ ধান মিলছে, ও ছাতা ধরে আছে, বক্কা ছোড়া। দেখ পাড়ার ভাষাটা এখান থেকে চলে যা, নাহলে এটা দিয়ে আরে চুপ কর। তুই সত্যিই বইয়ের ভেড়া, বক্কা চোদা। এখান থেকে চলে যা, তোর নাহলে মার। এই চুপ করো, ওর গ্রামে বিশাল ইজ্জত আছে। আমি আর কোন সা ইজ্জত লুটতেছি, শালা বকা চোদা। আলুর মা দেখ নতুন বউ কেমন গাল দিচ্ছে। শালা বেচারি দাদাটাকে তুমি কাঁদি দিলে। এসো আমি ছাতা ধরছি। আমি কিন্তু একা পারবো না, দুজনে মিলে ধান রইব। কি বললি তুই? দুজনে মিলে ধান রইব। কারণ যদি ওটা ধান রুয়া নয়, ধান মিলা হবে। হ্যাঁ ওইটাই বলছি, মিলবা চলা দুজনে। বাইগান শালা কাটা চিন্তা খারাপ করে দিল। তুমি যদি আমায় বলতে তুমি গ্রামের ছেলে, তাহলে আমি তোমার সঙ্গে কখনোই পালাতাম না। চল পালা, এক্ষুনি পালা। শালা এত কথা আমি আমার বই শুনিনি। তোমার সব ধন সম্পত্তি আমার নামে লিখে দাও। হ্যাঁ লিখে দেবো, তুই এখন যা যা। শালা হারামজাদা, সব সম্পত্তি দাও নামে লিখে দাও। আমার ছেলে কি খাবে? গো না, গো খাবে গো। ওই হারামজাদার নামে সব কিছু লিখে দাও, আমার ছেলেরা কি খাবে? গো গো খাবে, তুমি তো মেরেই দেবো। শালা তুই আমাকে মেরেই করবো শালাকে। ওই হারামজাদা তোকে কি দিয়েছে? আমি তখন মজা দিয়েছি, দুটো বাচ্চা দিয়েছি। ওই হারামজাদা কি দিয়েছে বল? আমাদেরও কাজ চালু আছে, সেও দিবে। কোম্পানি থেকে তো কেটে বাদ দিয়ে দেবো। শালা একটা প্রোডাক্ট তৈরি করতে পারবি না। শালা হারামজাদা কাজ চালু আছে। আমার আয়